বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব। আপনারা অবগত আছেন, আমাদের নিত্য জীবনের যে কোনো বিষয়ে কোরআন হাদিসের আলোকে আপনাদেরই প্রশ্নের জবাব দেয়া হয়ে থাকে এ অনুষ্ঠান থেকে, এবং জবাব দিয়ে থাকেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের প্রিয় ব্যক্তিত্ব শেখ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম, বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। বিনীত অনুরোধ, টেলিভিশনের ভলিউম কমিয়ে রাখবেন, সহজভাবে ছোট্ট করে প্রশ্ন করবেন, আর শুধুমাত্র ওযু গোসল নামাজ রোজা ছাড়াও নিত্য জীবনের আমাদের যাবতীয় যত রকমের বিষয় আছে সে বিষয়েও কোরআন হাদিসের আলোকে কি সমাধান সে বিষয়েও আপনারা প্রশ্ন করবেন। আসুন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাসেল বলছি, দৌলতপুর কুষ্টিয়া থেকে। জি বলুন রাসেল সাহেব, আপনার কি প্রশ্ন? আমার তিনটা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি না, এখন নামাজে মন বসে না, এটা থেকে কিভাবে মানে মন বসানো যায়? জি প্রশ্নটা। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি একটা সোনালী ব্যাংকে টাকা রাখছি 30 লক্ষ টাকার মতো, এখন ওই টাকা থেকে সুদ আসে, সুদের টাকা খেয়ে গিয়ে আমরা সংসার চালালে কোনো সমস্যা হবে কিনা? জি। আর আরেকটা হচ্ছে, আমার ছোট বাচ্চাটা অনেকদিন ধরে অসুস্থ, তো এখন অনেক দিনে ধরছে কিনা এরকম সবাই বলে, এখন এই অসুখটা সারবে কিনা, মানে মাঝে মাঝে কান্নাকাটি করে। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন। জবাব শুনুন। জি মোহতারাম, নামাজে মন বসে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। আসলে 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ঈমানদার প্রাপ্ত বয়স্কের উপরে ফরজ করেছেন। আল্লাহ তাআলার আদেশ হিসেবে, ফরজ হিসেবে, এবং আল্লাহ তাআলার সাক্ষাৎ দৈনিক 5 বার আল্লাহ তাআলার সাক্ষাতে যাওয়ার জন্যে, দৈনিক 5 বার আল্লাহর সামনে দাঁড়ানোর জন্যে, শুধু তাই না, দৈনিক 5 বার আল্লাহর অতি কাছে যাওয়ার জন্যে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। আমি আবারও বলছি যে 5 ওয়াক্ত সালাত ফরজ, ইসলামের অন্যতম খুঁটি, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর যে আল্লাহর বান্দা নয় তার মধ্যে পার্থক্য সালাত। প্রশ্ন হলো যে ইসলামের ভিত্তি তো 5টা, 2 সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, 2 নাম্বার সালাত, 3 নাম্বার যাকাত, 4 রমজান মাসের রোজা, 5 হলো হজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেবল নামাজের কথা বললেন, সালাতের কথা বললেন। সালাতই পার্থক্য করে আল্লাহর বান্দা এবং যে আল্লাহর বান্দা নয় তার মধ্যে। কারণ কি? কারণ হলো সালাতের মধ্যে ইসলামের বাকি 4টা আছে। সালাত নিজে তো আছেই, সালাতের মধ্যে ঈমান আছে, কারণ ঈমানের পরিচয় স্পষ্ট হয় সালাতের মাধ্যমে। শুধু তাই না, যাকাত, টাকা পয়সা আল্লাহর জন্য ব্যয়। আজকের পৃথিবী সবাই একমত, টাইম ইজ মানি, সময়টাই হলো সম্পদ। তাই নামাজ মানে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বাস্তবতায়, সুন্নাহর শিখানো পদ্ধতিতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া, সব বাদ। সুবহানাল্লাহ। এটা সবচাইতে বড় মানি। শুধু তাই না, আপনি রোজা বা সাওম, সাওম মানে কি? খাওয়া যায় না, পান করা যায় না। রমজান, সালাতের মধ্যেও সাওমের প্রশিক্ষণ আছে। কারণ যখন আপনি তাকবীরে তাহরিমা বেদ বাঁধলেন, তাসলিম বা সালাম ফেরানোর আগ পর্যন্ত খাওয়া যাবে না, পান করা যাবে না, কথা বলা যাবে না, কোনো দিকে তাকানো যাবে না। এর মধ্যে সাওমের শিক্ষা আছে। আর হজ, হজ মানে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, আল্লাহ তোমার দরবারে হাজির। কিন্তু হ্যাঁ, মাক্কাতুল মুকাররমায় গিয়ে
মিনা মুজদালিফা আরাফায় গিয়ে লাব্বাইক বলতে হয় বটে, তবে দৈনিক 5 বার যে যেখানে রয়েছে ইমানদার সেখানেই কিবলামুখী হয়ে বলে আল্লাহ আমি তোমার দরবারে হাজির। এবং আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরাতুল আলাকের সর্বশেষ আয়াত, আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহকে সেজদা করো আর আমার অতি কাছে চলে আসো। সুতরাং আপনি এই জিনিসগুলো যখন অনুধাবন করবেন তখন মন নামাজের দিকে আপনাকে টেনে নিয়ে যাবে। এই জন্যে আপনি বলছেন মন বসে না, কারণ নামাজের ব্যাপারগুলো আপনি 100 হয়তো অনুধাবন করে উঠেননি। আমরা যে বিষয়গুলো বললাম আল্লাহ তাআলা নিজে আপনার প্রশ্নের জবাবে নেগেটিভলি বলেছেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যার মধ্যে যে সাহুনদের অন্তর্ভুক্ত তার তো নামাজে মন বসবে না। তার মানে এর বিপরীত কি, যে নামাজ তাদাব্বুর করে কেন আল্লাহর সামনে দাঁড়ালাম, কি কথা বলছি আল্লাহকে, এবং নামাজে আল্লাহর কাছে সবকিছু চাইতেছি, আমি আল্লাহর অতি কাছে চলে যাচ্ছি, আল্লাহর সাথে কথা বলতেছি। এবং আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসি আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ বলছেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আল্লাহ তাআলা নিজে এবং তার বান্দার মধ্যে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছেন। সুতরাং এই জিনিসগুলো যখন অনুধাবন করবেন তখন আপনি দৌড়ে যাবেন নামাজের দিকে, আপনারে কেউ আটকাতে পারবে না। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষ না বুঝে হয়তো নামাজ পড়ে ধীরে ধীরে হয়তো অনুধাবন শক্তি পেয়ে ধন্য হবে, আল্লাহ কবুল করুন। কিন্তু যদি কেউ সালাতকে অনুধাবনের নামাজকে বুঝার চেষ্টা না করে তাহলে নামাজ তার কল্যাণ দেবে না, এটা অভ্যাস হয়ে যাবে। কিন্তু ইবাদত করতে হবে আদাত হিসাবে না, ইবাদত হিসেবে। আরবি 2টা শব্দ, একটা হলো আদাতুন মানে অভ্যাস, আর ইবাদাতুন মানে বিশ্বনবীর শিখানো পন্থায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজ করা হয় আল্লাহর আদেশ পালনে। হ্যাঁ, এই জন্যে আপনি ইবাদত হিসেবে সালাত কায়েমের জন্য সালাত অনুধাবন করেন, দেখবেন সালাতে যে কি মজা, সালাতে যে কি, সালাতের প্রাণ যখন কেউ পায় তখন বিশ্বনবী তো বলেছেন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তখন আত্মাটা ঝুলে থাকে কখন নামাজে যাবে, কখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে। সুতরাং আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের সবার প্রতি বিনীত অনুরোধ, সালাতকে অনুধাবন করে সালাতকে বুঝে কেন সালাত, তখন আমরা যদি কায়েম করি তাহলে মনটা দৌড়াবে নামাজের দিকে, কেউ আটকাতে পারবে না। জি। দ্বিতীয় প্রশ্ন ছিল সোনালী ব্যাংকে তার কিছু টাকা রক্ষিত আছে, সেখান থেকে তিনি ইন্টারেস্ট পেয়ে থাকেন। ব্যাপারটা হলো যে সোনালী ব্যাংক এখানেও শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাপনা আছে। সুতরাং আমাদের প্রশ্নকারী রাসেল সাহেবের প্রতি আমাদের বিনীত অনুরোধ, কথায় আমরা বুঝেছি যে হ্যাঁ তিনি সোনালী ব্যাংকের ইউজারি সিস্টেম বা ট্রেডিশনাল ইন্টারেস্ট বেসড সিস্টেমেই হয়তো টাকাটা রেখেছেন। আল্লাহর ওয়াস্তে এর থেকে বেরিয়ে আসুন, কারণ এটা হারাম হারাম হারাম। এবং আল্লাহ তাআলা বলেছেন সুদ যারা খায়, সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে, সুদ যারা খায় ওরা হলো ভূতে ধরা পাগল, ভূতে ধরা পাগল। আপনি আপনার বাচ্চার জন্য জিনে ধরছে কিনা ভূতে ধরছে কিনা বলেছেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন সুদ যারা খায়। আপনি পরে দেখুন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের বাংলা অনুবাদ, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যে সুদ খায় সে সুস্থ নয়, সে হলো ভূতে ধরা রোগী, পাগল। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই জন্যে কারণ ভূতে ধরলে আবুল তাবুল কয়। তো একটা আবুল তাবুল কথা হলো ও ইসলামী ব্যাংকিং আর সুদী ব্যাংকে কি জিনিস, অনেক পাগলে এই কথা কয়। আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে করেছেন হারাম, ক্রয় আর বিক্রয় বেচা কেনাকে করেছেন হালাল। তো সোনালী ব্যাংকেও আমাদের জানা মতে শরিয়া ভিত্তিক ব্যবস্থাপনা রয়েছে। আপনি শরিয়া ভিত্তিক ব্যবস্থাপনায় এমটিডিআর বা আপনি মুদারাবা অ্যাকাউন্টে রাখেন, ওখান থেকে যা পাবেন ওটা একেবারে হালাল, কোনো সন্দেহ নেই। কিন্তু সুদ খাওয়া যাবে না, দেওয়া যাবে না, লেখাও যাবে না, সাক্ষীও হওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে যারা সুদের সাক্ষী, এরা সবাই পাপে সমান। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 278-79 নম্বর আয়াতে বলেছেন ঈমানদার সুদ ছেড়ে দাও, যদি সুদ না ছাড়ো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহ হেদায়েত নসিব। জি মুহতারাম,
প্রশ্নটি এরকমও কিনা আরেকটু সংযোজন, সেটা হলো শুধু সোনালী ব্যাংকই না, এরকম যতগুলো ব্যাংক আছে যারা সুদি কারবার করে, অবশ্যই তাহলে কি সকলের হুকুম তো একই নাকি? একই, অবশ্যই একই একই। আলহামদুলিল্লাহ, এটা আপনাকে ধন্যবাদ যে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞ। অর্থ মন্ত্রণালয়, সরকার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, তারা আলহামদুলিল্লাহ এদেশের বিশ্বাসী মানুষদের সুবিধা করে দিয়ে বিশ্বাসের অনুকূলে ইসলামী ব্যাংকিং এর লাইসেন্স দিচ্ছে, অনুমতি দিচ্ছে। বাংলাদেশে পূর্ণ 10টা ইসলামী ব্যাংক আছে, যদিও বিগত দিনগুলোতে কিছু ডাকাত, কিছু দুষ্ট ইসলামী ব্যাংকগুলোর সাথে দুর্ব্যবহার করেছে, কিন্তু তবুও আলহামদুলিল্লাহ এদেশে এখন নিয়মতান্ত্রিকতায় চললে ইসলামী ব্যাংকিং এর অগ্রযাত্রা কেউ আটকাতে পারে আলহামদুলিল্লাহ। এটা হলো বিশ্বাসের ব্যাংকিং। আলহামদুলিল্লাহ বাংলাদেশে বেশ কিছু ব্যাংক আছে যারা মানে সকল ঝড়ঝাপটার মধ্যেও কঠিন অবস্থানে নিজেকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়ানো বলে প্রতিষ্ঠা করেছে। যেমন আলহামদুলিল্লাহ, যেমন আমি যদি নাম ধরে বলি, যেমন শাহজালাল ইসলামী ব্যাংক, তারা তো আলহামদুলিল্লাহ মানে এই ধরনের কোনো বিপদের মধ্যে নাই। তবে এর মধ্যে যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেশ কিছু বিপদে পড়েও এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো শুরু করেছে। আর বেশ কিছু ব্যাংক আছে যারা দাপ্তরিক বাস্তবতার কারণে কিছু ঝামেলায় আছে। আমরা আশা করছি তারাও ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে, কারণ বিশ্বাসের ব্যাংকিং এদেশের 92% মানুষের আস্থার। শুধু তাই না, আমি এটা আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে বলতে চাই, এদেশে অন্য ধর্মের লোক যারা, তারাও কমফোর্ট ফিল করে ইসলামী ব্যাংকিং এ। আলহামদুলিল্লাহ আমাদের কিছু প্রমাণ আছে। এমনকি বাংলাদেশে এখন একটা পুরনো ইসলামী ব্যাংক আছে যারা এক সময়ে সুদী ব্যাংক ছিল। তো ওই ব্যাংকের ডাইরেক্টরদের মধ্যে যখন আলোচনা হচ্ছে তারা কনভার্ট হবে, সুদী ব্যাংক বাদ দিয়ে ইসলামী ব্যাংকিং হবে। তো এটা আমি তথ্যটা সঠিক জেনে বলছি, আমার কাছে ওই ব্যাংকে 2 জন অন্য ধর্মের ডাইরেক্টর ছিলেন। তো চেয়ারম্যান সাহেব আমাকে নিজে বলছেন যে মুসলমানরা কথা বলার সুযোগ নেওয়ার আগে সর্বপ্রথম ওই ভিন্ন ধর্মের 2 জন ডাইরেক্টর প্রথম বলেছেন আমরাও চাই ইসলামী ব্যাংকিং হোক। এর নাম ইসরিয়া ব্যাংকিং। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট আরেকটি প্রশ্ন নিয়ে আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। ওনার ওই প্রশ্নটি একটু সংক্ষেপে বলবেন যে ওনার ছেলেকে জিনে ধরেছে কিনা। না, ব্যাপারটা হলো যেহেতু যে সে চঞ্চল বা ছোট বাচ্চাদের সাথে দুষ্ট জিনেরা বিভিন্ন সময়ে দুষ্টামি করে, এই জন্যে বাচ্চাদেরকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কোরআন আল কারীমের আয়াত এবং হাদিসের দোয়া পড়ে ফু দিতে হবে। এটা আমি 3টা জিনিস বলি। 1 নাম্বার, প্রত্যেক মানুষ যাতে এটা চর্চা করেন সকাল এবং সন্ধ্যায়, মানে একেবারে সন্ধ্যাবেলা যখন সূর্য ডুববে তখন যাতে বাচ্চাদেরকে একা একা না ছাড়ে, সূর্য যখন উঠে তখন যাতে বাচ্চাদেরকে একা একা না ছাড়ে, এবং সূর্য ডুবার সময়ে ঘরের দরজা জানালা যাতে লাগিয়ে দেওয়া হয়, বিশ্বনবী আদেশ করেছেন। 2 নাম্বার, বাচ্চাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পন্থায় আয়াতুল কুরসি পড়ে, সূরাতুল বাকারা শেষ 2 আয়াত পড়ে, শুধু তাই না আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়া পড়ে ফু দেওয়া। 3 নাম্বার, প্রত্যেক ব্যক্তি তার ঘরে যাতে কোরআন তেলাওয়াত করে, কারণ যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে দুষ্ট জিন ভূত কোনো কিছু করতে পারে না। জি, বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আবার ফিরে আসব আশা করি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ফিরে এলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন ইসলামী সওয়াল ও জবাব। আসুন, কে কে অপেক্ষায় আছেন কি বিষয় জানার জন্য? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি বলছেন? জি বলেন, আপনার কি প্রশ্ন বলুন। আপনি কে? আমি তো বুঝতে পারছি। আচ্ছা, যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, লাইনটার একটু বিভ্রাট ঘটেছে। আমরা একটি জরুরি প্রশ্ন
এক ভাইয়ের এখানে আমাদের সংগৃহীত আছে, এই প্রশ্নটির উত্তর শুনি। এক ভদ্র মহিলার প্রশ্ন, তার ২৬ ভরি স্বর্ণ আছে এবং এই স্বর্ণগুলি তিনি নিয়মিত ব্যবহারও করেন, তো এর জাকাত দিতে হবে কিনা? এবং এই জাতীয় প্রশ্ন অনেকেরই। আসুন এ ব্যাপারে কি সমাধান আমরা জেনে নেই। দেখুন, স্বর্ণ এবং রৌপ্য চিরন্তন কালের সিম্বল অফ ওয়েলথ বা সম্পদের প্রতীক। কোরআন হাদিস বলেছে, আর আজকের পৃথিবীও নির্দ্বিধায় তা স্বীকার করে, চিরন্তন সম্পদের প্রতীক হলো স্বর্ণ এবং রৌপ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকাত এবং যাকাতের নেসাব যখন নির্ধারণ করেছেন, তখন স্পষ্ট করে বলেছেন স্বর্ণ কতটুকু, রৌপ্য কতটুকু। হ্যাঁ, স্বর্ণ 7.5 বড়ি আর রৌপ্য 52.5 বড়ি। এখন প্রশ্ন হলো যে স্বর্ণ যদি ব্যবহার করে, রৌপ্য যদি ব্যবহার করে, তাহলে জাকাত দেয়া লাগবে কিনা? একটি বিশুদ্ধ হাদিস আছে যে ব্যবহার করে, নারী ব্যবহার করে স্বর্ণ, পুরুষ ব্যবহার করে রৌপ্য। আমি আবারও বলছি, স্বর্ণ পুরুষ ব্যবহার করতে পারে না, রৌপ্য করতে পারে। রৌপ্য নারী পুরুষ সবাই করতে পারে, আর স্বর্ণ শুধু নারী করবে। তো নারী স্বর্ণ ব্যবহার করে এবং রৌপ্য নারী পুরুষ ব্যবহার করে, তার জাকাত লাগবে কিনা? এই ক্ষেত্রে একটা বিশুদ্ধ হাদিস আছে, ব্যবহৃত স্বর্ণরৌপ্যের জাকাত লাগে না। এবং এই বিশুদ্ধ হাদিসটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এজন্য হাম্বলি মাজহাবের ফতোয়া হলো ব্যবহার করে এমন স্বর্ণ রৌপ্যের জাকাত লাগে না। এবং আরও একটা বড় জানার বিষয় হলো, বর্তমানে সৌদি আরব, মানে মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, কিংডম অফ সৌদি আরাবিয়া, এরা রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাজহাব অনুসরণ করে। 4টা বিখ্যাত প্রসিদ্ধ মাজহাব, হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি রাহিমাহুল্লাহ। এর মধ্যে হানাফি মাজহাব আমাদের এই সাবকন্টিনেন্ট, আর হাম্বলি মাজহাবটা সৌদি সরকারের রাষ্ট্রীয় মাজহাব। তো সৌদি আরব এই জন্যে ফতোয়া যখন দেয়, সাধারণত হাম্বলি মাজহাব অনুসরণ করে। এমনকি আরও একটা জানার বিষয় যে সৌদি আরবের বর্তমানে যিনি গ্র্যান্ড মুফতি, যিনি প্রায় টানা 32 বছর হজের খুতবা দিয়েছেন, শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ, এখন অনেকটা জয়ীফ হয়ে গিয়েছেন। তিনি গ্র্যান্ড মুফতি সৌদি আরবের, মানে সুপ্রিম কাউন্সিল অফ উলামাজ বা হাইয়াতু কিবারেল উলামার তিনি রাইস। তো তিনি, তার ওইটা ফতোয়া যে ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগবে না। তো বাংলাদেশে আমাদের কিছু ভাই বেরাদার যারা সৌদি আরবে লেখাপড়া করেছেন, মদিনায় পড়েছেন, তারা ওই হাম্বলি মাজহাব গ্রহণ করেছেন এবং তারা বলেন যে হ্যাঁ, ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগবে না। এখন অন্য 3 মাজহাব, মানে হানাফি, শাফিঈ এবং মালিকি রাহিমাহুল্লাহ, তারা এবং তাদের 3 মাজহাবের অভিমত হলো স্বর্ণ যদি নেসাব হয়, রৌপ্য যদি নেসাব হয়, তা ব্যবহৃত হলেও জাকাত লাগবে। এর পক্ষে অনেকগুলো বিশুদ্ধ হাদিস, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আনসারী মহিলা আসলেন, তার হাতে মোটা মোটা কাকন, হাদিসের শব্দ, কাকন মানে মোটা বালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এর জাকাত দাও? কারণ 2 মোটা বালাতেই নেসাবের কাছাকাছি। আমাদের দেশে আগে মা বোনরাও মোটা বালা দিত, এখন তো দামের কারণে এখন ছোট ছোট হয়ে গেছে। ওই এটা বিখ্যাত বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এত মোটা বালা পরেছ, স্বর্ণরূপের জাকাত দাও। যদি জাকাত না দাও তাহলে পরকালে তো তা তোমাকে, কারণ আল্লাহ তাআলা জাকাত যারা দেয় না, স্বর্ণরূপ্য জমা করে রাখে, তাদের ব্যাপারে কোরআন আল কারীমের ডাইরেক্ট আয়াত আল্লাহ বলেন, সূরাতুত তাওবার আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা যাকাত দেয় না, স্বর্ণ আর রৌপ্য জমা করে রাখে, তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। কি শাস্তি? আল্লাহ বলছেন, কিয়ামতের কঠিন দিনে বিচারের আগেই শাস্তি শুরু হবে।
জাকাত না দিলে কি তাদের ধন সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে গলানো হবে, তারপরে গলানো সম্পদ দিয়ে চেহারায়, গালে, পিঠে, বুকে সিল মেরে দেয়া হবে এবং বলা হবে এই তোর সম্পদ যা জমা করে রেখেছিলি জাকাত দেওয়া নাই, তার স্বাদ আস্বাদন কর। কোরআনের আয়াত। এই জন্যে 3 মাযহাব এবং অনেকগুলো বিশুদ্ধ হাদিস নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হয়। এখন যিনি প্রশ্ন করেছেন আমাদের তার প্রতি বক্তব্য হলো যে হ্যাঁ, যদি তিনি হাম্বলি মাযহাবের অভিমতটা গ্রহণ করে নিজের কাছে ভালো লাগে, যেহেতু 4টে মাযহাবই হক, বাতিল বলা যাবে না, আর এর পক্ষে বিশুদ্ধ হাদিস আছে, আপনি যদি হাম্বলি মাযহাব গ্রহণ করে অভিমতের উপর ভিত্তি করে আমল করেন, করতে পারেন, স্বাধীনতা আছে। আর যদি বলেন না, অধিকাংশ যে কথা বলেছেন এবং অনেকগুলো দলিল যেহেতু তার পক্ষে আছে এবং আমাদের সাবকন্টিনেন্টের উলামারাও আমরাও সবাই এটা অনুভব করি, স্বর্ণরৌপ্যের জাকাত দেয়া উচিত, কারণ যে পরিমাণ অভাবী, অসহায়, দরিদ্র মানুষ আমাদের এই দেশগুলোতে, জাকাত দিয়ে তাদেরকে অভাবমুক্ত ধনী বানানো উচিত। মোহতারাম, একটু সম্পূরক প্রশ্ন। জি জি জি, কোন ভাই অপেক্ষায় আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব, আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে, যদি আমাকে কাইন্ড একটু জরুরি দেওয়া হয় আর কি, সুযোগ দেওয়া হয়। জি, বেশ কয়েকটা বলতে 2 থেকে 3টা, এর বেশি না। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন হলো, আমি জানতে চাচ্ছি যে নামাজের সিজদায় কোরআনে যে আয়াতগুলো আছে, যেগুলো দোয়া হিসাবে আছে, কোরআনের ডাইরেক্ট আয়াত, তো সেই আয়াতগুলো যেগুলো দোয়া হিসেবে আছে, সেগুলো কি পড়া যাবে কিনা, নামাজের সিজদায় পড়া যাবে কিনা, এটা আমি সরাসরি জানতে চাচ্ছি। আর পড়া যদি না যায় তাহলে আমরা কিভাবে করবো? যেমন রাব্বি আন্নি মাস্তানায়াত। জি, বুঝতে পেরেছি। তারপরে শাইখ প্রশ্ন বুঝেছেন, জবাব দিবেন। সেকেন্ড পোর্শনে চলে যান। প্রশ্ন আমার যে মসজিদে জামাতে নামাজ পড়ার সময় আমরা কি সূরা ফাতিহা বা অন্য যে সূরা মিলাতে হবে সেটা কি পড়বো কিনা? জি। আর অন্যান্য তাকবীর, সালাম বা ইমামের সঙ্গে সঙ্গে আমরাও কি পড়বো নাকি এটা? আর আরেকটা হলো যে রোগ মুক্তির জন্য কি কি আমল বা দোয়া আছে? আমি 10 বছর থেকে একটা রোগে ভুগছি, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ভালো হচ্ছে না। আর ছোট দরুদ হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা পাঠ করা যাবে কিনা? কিন্তু আমার এই একটা প্রশ্ন। আপনার 5টা প্রশ্ন হয়েছে, তারপরও আমরা সবাই উপকৃত হব। আপনার প্রশ্নগুলির জবাব নিন। জি মোহতারাম, ওনার 5টা প্রশ্ন। প্রথমে হলো সেজদায় কোরআনিক দোয়া। সালাতের বা নামাজের সেজদায় গিয়ে অথবা রুকুতে গিয়ে, নামাজের রুকু এবং সেজদায় গিয়ে কোরআন আল কারীমের তেলাওয়াত করা যাবে না, যাবে না, যাবে না। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে কোরআন আল কারীমের যে দোয়াগুলো আছে এগুলো যদি কেউ পড়তে চান, দেখুন, প্রথম হলো বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কখনো কোরআনের বর্ণিত দোয়াগুলো রুকু অথবা সেজদায় পড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরআনের বর্ণিত দোয়াগুলো রুকু সেজদায় পড়েন নাই, বরং তিনি তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী হওয়া দোয়া, কারণ দোয়াও ওহী, আল্লাহ শিখিয়েছেন, নবীজি নিজের থেকে কিছুই করেন নাই। তো এই দোয়া আল্লাহ যা শিখিয়েছেন ওহির মাধ্যমে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে করেছেন, সেজদায় করেছেন। তাই সুন্নাহর প্রমাণিত দোয়াগুলো রুকু সেজদায় করা সবচেয়ে উত্তম। কিন্তু হ্যাঁ, যদি কেউ চান কোরআনের দোয়া ডাইরেক্টই নামাজে পড়তে চান, তাহলে 2 জায়গায় পড়া যায়। নামাজের ভিতরেই 2 জায়গায় কোরআনের দোয়াগুলো আপনি ডাইরেক্ট পড়তে পারবেন। 1 নাম্বার কুনুতের মধ্যে, কুনুত আপনি যখন বিতিরের কুনুত পড়বেন, বিতিরের কুনুত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, তখন ডাইরেক্ট কোরআনের দোয়া পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু তাই না, কুনুত আমরা সালাতুল বিতিরে পড়ি, ইচ্ছা করলে বিপদে পড়লে কেউ প্রত্যেক ফরজ সালাতের শেষ রাকাতে কুনুতে নাজেলা পড়তে পারে।
তাই নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া, রুকু থেকে উঠে দাঁড়িয়ে অথবা রুকুতে যাওয়ার আগে হাত তুলে নামাজের ভিতরে কুনুতে নাজেলা পড়বে, কুনুত পড়বে, সেখানে কোরআনের দোয়া পড়বে, কোনো নিষেধ নাই। দ্বিতীয় আরেক জায়গায় কোরআনের ডাইরেক্ট দোয়া পড়া যায়, তা হলো আপনি সালাম ফিরানোর আগে শেষ বৈঠকে আপনি আত্তাহিয়াতু পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, তারপরে 4টি জিনিস থেকে আশ্রয় চাইলেন এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সব পড়তে পারবেন, কোনো নিষেধ নাই। কেবল রুকু এবং সেজদাতে যদি আপনি কোরআনের দোয়া পড়তে চান, তাইলে যাতে কোরআনের তেলাওয়াত না হয় এই জন্যে ফুকাহা ইমাম মুস্তাহিদিন শিখিয়েছেন, যেখানে রব্বানা আতিনা আছে সেখানে বলেন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, একটা শব্দ যুক্ত করে দিয়ে, যাতে কোরআন না বরং দোয়া হিসেবে করছেন, এই পার্থক্য করে করতে হবে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। জি, এরপরে জামাতে সূরা ফাতিহা অথবা ভিন্ন সূরা পড়া। আচ্ছা, এর আগে তিনি বেশ কয়েকটা কথা বলেছেন। 1 নাম্বার, জামাতে যখন কেউ নামাজে দাঁড়াবে, ইমাম তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বললেন, মুক্তাদিকেও ফরজ মুখে উচ্চারণ করে আল্লাহু আকবার বলা। ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, মুক্তাদির জন্য ফরজ আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়ালেন, মুক্তাদি অবশ্যই বলবে রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ। শুধু তাই না, প্রত্যেকটা রুকন থেকে এক রুকন থেকে আরেক রুকনে যেতে গিয়ে যে তাকবীরগুলো অবশ্যই দিতে হবে। সালাম ইমাম ফিরালো, মুক্তাদিকেও নিজের মুখে উচ্চারণ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম বলতে হবে। কিন্তু আফসোস, আমাদের দেশে অনেক লোকজন অনেক বছর নামাজ পড়ে, কিন্তু এই মানে এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার তাকবীরগুলো মুখে বলে না, মনে মনে বলে। মনে মনে বললে নামাজ হবে না, হবে না, হবে না। কারণ ইমাম নিজের নামাজ পড়েন, অতিরিক্ত শৃঙ্খলা বিধান করেন, মুক্তাদিকে নিজের নামাজটা নিজে পড়তে হবে, যা যা ফরজ তা নিজে নিজে করতে হবে। এবার আসেন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা জামাতের সালাতে পড়ার ব্যাপারে তিনটি অভিমত। একটি অভিমত হলো সর্বাবস্থায় সূরাতুল ফাতিহা পড়তে হয়, এটা একটা অভিমত। দ্বিতীয় আরেকটা অভিমত হলো, হ্যাঁ, ইমাম যেখানে জুড়ে পড়বে সেখানে সে শুনবে আর নিজে পড়া লাগবে না, ঝগড়া করবে না, এটা হলো দ্বিতীয় অভিমত। তৃতীয় অভিমত হলো, ইমামের পিছনে ইক্তেদা করলে সূরাতুল ফাতিহা বা অন্য সূরা তেলাওয়াত লাগবে না। এই তিনটা অভিমত আছে, তিনটে অভিমতের পক্ষে দলিল আছে। তবে সবচাইতে মানে ব্যালেন্সড হলো, যাহা ইমাম যেখানে জুড়ে পড়বেন সেখানে আপনি পড়বেন না, ইমাম যেখানে নীরব সেখানে নিজে পড়বেন, কারণ ইমামের সাথে ঝগড়া করবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। রোগ মুক্তির দোয়া। রোগ মুক্তির দোয়া তো অনেক দোয়া, যেমন আইয়ুব আলাইহিস সালামের দোয়া, তিনিও বলেছেন, আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো অনেক দোয়া। সুতরাং সবচেয়ে বড় কথা, সূরাতুল ফাতিহা নিজেই শিফা, সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে ফু দেওয়া, কোরআন নিজেই শিফা। আল্লাহ বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নিজেই শিফা। তাই রোগ মুক্তির জন্যে আপনি নিজেই কোরআন পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন, নবীগণের দোয়া রোগ মুক্তির জন্য তা পড়বেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তা বুঝার আমল করার তৌফিক দিন, আমিন। জি, সুপ্রিয় দর্শক, আমরা আরেক ভাইয়ের অপেক্ষায় আছি। উনি কি জানতে চাচ্ছেন, আমরা প্রশ্নটি নিয়ে নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, গতকালকে জোহরের নামাজের সময় ইমাম সাহেব করলেন, মানে ঘোষণা দিলেন যে জোহরের নামাজের পর এই জানাজার সালাত হবে। জি, জোহরের নামাজ পড়ে সুন্নত পড়ে এই জানাজার নামাজ পড়লেন। প্রশ্ন হলো যে জানাজার নামাজ হলো সুন্নতে
ফরজে কেফায়া, সুন্নতের আগে কি পড়া উচিত ছিল কিনা? হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো যে জানাজার সালাতে অংশগ্রহণ ওযু করিয়া আসলে জানাজার সালাত পাওয়া যাবে না, এই ক্ষেত্রে কি তায়াম্মুম করিয়া সালাত আদায় করা যাবে? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর যে এই তাকবীর জানাজার নামাজে যদি তাকবীর ভুল হয় তাহলে কি পুনরায় সালাত আদায় করতে হবে? জি, আর কোনো প্রশ্ন? জি না। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্নের উত্তর নিন। মোহতারাম, আগের ভাইয়ের একটা প্রশ্ন ছিল, ছোট্ট প্রশ্ন এবং ছোট্ট করেই যেতে হবে, আমাদের হাতে সময় অত বেশি নাই। দরুদ শরীফ কত ছোট্ট করে দরুদ শরীফ পড়া? না, দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, নাইলে বিশ্বনবী বদদুয়া করেছেন, বলেছেন সবচেয়ে বড় কৃপণ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে যেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট্ট দরুদ, আলহামদুলিল্লাহ, সন্দেহ নেই। জি, এটা অনেক উপকার হবে যারা আমরা ছোট্ট করে দরুদ পড়তে চাই। জি, পরে সুনামগঞ্জের ইউনুস সাহেবের প্রশ্ন যে জোহরের নামাজের পরে যদি জানাজা থাকে, এটা কি সুন্নতের আগে হতো নাকি সুন্নত পড়ার পরে হলে? বিষয়টা হলো যে হতে পারে? মানে তিনি যে প্রশ্ন করেছেন ভাইটাল, মূল ব্যাপার হলো যে সিরিয়াল ঠিক রাখা। ফরজ, তারপরে ফরজে কেফায়া। ফরজ হলো জোহরের 4 রাকাত ফরজ, তারপরে ফরজে কেফায়া সিরিয়ালি এর পরেই হবে। এটাই হলো স্বাভাবিকতা। কিন্তু হতে পারে যে জানাজার ওলি অভিভাবক আসতে পারে নাই, অথবা জানাজায় অংশগ্রহণের জন্য অনেকের আগ্রহ আছে, তারা একটু আবেদন করেছেন যে আমরা আসতেছি, 5-10 মিনিট সময় লাগবে। যদি বাস্তবতা এমন হয় যে মুসল্লিদেরকে আরও কয়েকজনের আবেদন রক্ষার জন্যে, অথবা জানাজার ওলি বা অভিভাবক তিনি আসতে দেরি, তিনি বলছেন একটু পরে, এই সুযোগে ফরজ পড়েছে, সুন্নত পড়েছে, তারপরে জানাজা করেছে, তাহলে অপরাধ নাই। কিন্তু বাস্তবতা যদি এমন হয় না, সবাই ঠিক ছিল, সবাই রেডি আছে, কারোর জন্য অপেক্ষার দরকার নেই, জানাজার অভিভাবকও উপস্থিত, এই ক্ষেত্রে ফরজের পরপরই সাথে সাথে ফরজে কেফায়া পড়া উচিত। অবশ্যই এর দ্বারা আমরা উপকৃত হব, আমরা জানতে পারলাম। তারপরও বিষয়টি হয়তো এরকম নয় যে একেবারে কোনো ফরজ লঙ্ঘন হয়েছে বা হারাম কাজ হয়ে গেছে। না, বললাম তো, যদি কার্যকারণ থাকে তাহলে ঠিক আছে, কিন্তু উত্তম খেয়াল করা উচিত যদি কার্যকারণ না থাকে, মানে সবাই উপস্থিত আছে, তাইলে ফরজে কেফায়ার উপরে সুন্নতকে প্রাধান্য দেওয়া উচিত না। এক্স্যাক্টলি, অনেকে এটাকে নিয়ে অনেক বড় কিছু। না, আল্লাহ হেদায়েত নসিব করুন। তো এখানে ওনার আরেকটি প্রশ্ন, জানাজায় অ্যাটেন্ড করতে অজুর প্রশ্ন করেছেন যে অজু করতে গেলে জানাজা পাবেন না, এই মুহূর্তে তায়াম্মুম করে শামিল হতে এটা শুনে, যদি অজু করতে গিয়ে জানাজা হারিয়ে যাওয়ার ভয় থাকে, তাইলে কিছু উলামারা বলেছেন তাহলে তায়াম্মুম করে জানাজা পড়তে পারে। তবে অধিকাংশ জমহুর উলামার অভিমত হলো না, কেবলমাত্র তায়াম্মুমের আল্লাহ যে শর্ত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্ত দিয়েছেন, ওই শর্তগুলোই যদি প্রযোজ্য হয় তাহলে ব্যক্তি তায়াম্মুম করবে, নাহলে অজুই করবে। কারণ জানাজা একবার ছুটে গেলে আরেকবার তো পড়া যায়, এমনকি দাফন করার পরে কবরের সামনে দাঁড়িয়েও জানাজা পড়া সুন্নায় প্রমাণিত। মূলত মানে জানাজা ছুটে যাবে বলে অজু না, বরং দ্রুত তায়াম্মুম করে জানাজায় শরীক হয়ে যাও, এই কথাটা ওই ফুকাহাদের বক্তব্য যারা বলেন দ্বিতীয়বার জানাজা করা যায় না। একটার সাথে আরেকটা রিলেটেড। এখন মূল ব্যাপার হলো অনেকগুলো বিশুদ্ধ দলিলে প্রমাণিত জানাজা একাধিক হতে পারে, এমনকি ব্যক্তি জানাজা পেলেন না, কবরে দাফন করার পরে তার কবরের সামনে এসেও জানাজা পড়া যায়। এটা সুন্নাহ মাহজুরা। আমাদের বাংলাদেশে অনেকেই এটা আমল করে না, কিন্তু বিশুদ্ধ সুন্নাহ এবং মাযহাবের কোনো ইখতিলাফ নাই। তাই আমরা বলবো যে অজু করেই জানাজা পড়বেন। যদি শরীয়তে গ্রহণযোগ্য কারণে তায়াম্মুম করা লাগে তাইলে এটা ভিন্ন জিনিস। আল্লাহু আ'লাম। বারাকাল্লাহু ফিক। ওনার শেষ প্রশ্ন হলো, জানাজায় তাকবীরে যদি ভুল হয়, প্রথমত তো প্রশ্ন কয় তাকবীর, তারপরে যদি
তাকবীরে ভুল হয়ে যায়, কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি করা? প্রথম হলো যে অবশ্যই 4 তাকবীর ফরজে কেফায়া জানাজার সালাত। জানাজার সালাত 4টি তাকবীর ফরজে কেফায়া অবশ্যই হতে হবে। 4-এর অধিক যদি দিয়ে দেয় তাইলে না সালাত হয়ে যাবে অতিরিক্ত আলাদা তাকবীর হিসাবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। ক্ষমা চাইলে মানসিকভাবে হয়ে যাবে। কিন্তু 4 তাকবীরের কম যদি হয় তাহলে 4 পূর্ণ করতে হবে। 4 তাকবীরের কমে জানাজার সালাত হবে না, হবে না, হবে না। আর 4 তাকবীরের বেশি যদি দিয়ে দেয় তাহলে জানাজা হয়ে যাবে, যা অতিরিক্ত দিলে তা নফল। জি, এক্ষেত্রে পূরণ করা। জি, ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর শুনলাম। শায়েখ আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের প্রশ্নগুলির জবাব দিয়েছেন। আশা করি আপনাদের এই প্রশ্নগুলির মাধ্যমে আমরা প্রত্যেকটি দর্শক শ্রোতা উপকৃত হয়েছি। পরবর্তী প্রোগ্রামেও আপনারা অনুরূপ আপনাদের জীবন জিজ্ঞাসা নিয়ে হাজির হবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।